তারকা রাজকুমারীর গল্প। একসময় মেঘের ওপারে এমন এক রাজ্যে যেখানে সময় চাঁদের আলোর মতো ঝিকিমিকি করছিল এবং আকাশ গভীর মখমল নীল রঙে রাঙানো ছিল, সেখানে এক রাজকন্যা বাস করত যার অন্য কোনো রাজকন্যা ছিল না। তার নাম ছিল লীরা, এবং তিনি সমগ্র বিশ্বে তারকা রাজকুমারী নামে পরিচিত ছিলেন। লীরা কেবল রাজপরিবারের সদস্য ছিলেন না, তিনি নক্ষত্রের ধুলো থেকে জন্মগ্রহণ করেছিলেন। তার চুল ধূমকেতুর লেজের মতো প্রবাহিত ছিল, তার চোখ ছায়াপথের মতো ঝলমল করছিল, এবং প্রতিবার যখন সে কথা বলত, তার কণ্ঠস্বর বাতাসে নক্ষত্রপুঞ্জের চিহ্ন রেখে যেত। তার রাজ্য তারাদের মধ্যে ভেসে বেড়াত, আলো এবং স্ফটিক দিয়ে তৈরি একটি স্বর্গীয় প্রাসাদ, সোনালি সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু লীরা কেবল তারা দেখেই সন্তুষ্ট ছিল না, সে তাদের পিছনের গল্পগুলি জানতে আগ্রহী ছিল। প্রতি রাতে যখন মহাবিশ্ব ঘুমিয়ে থাকত, সে তার প্রাসাদ থেকে বেরিয়ে আকাশে একটি রূপালী তারায় চড়ে ঘুমন্ত পৃথিবী থেকে ফিসফিসানি এবং স্বপ্ন সংগ্রহ করত। এক রাতে সে একটি অশ্রু-আকৃতির গ্রহ খুঁজে পেল, ছোট, নীল এবং শান্ত। এটি ছিল পৃথিবী। সেখানে সে Hey দেখতে there. পেল যে শিশুরা তার তারাদের Subscribe to উপর my শুভেচ্ছা channel. জানাচ্ছে। And also press তারা this bell ভালোবাসা, icon. আশা, সাহস কামনা করেছে। লীরা আবেগপ্রবণ হয়ে পড়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার তারাগুলি কেবল জ্বলজ্বল করে না, তারা স্বপ্ন বহন করে। সেই স্বপ্নগুলোকে রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, লীরা যেখানেই আশাম্লান হয়ে যাচ্ছিল সেখানেই তারার ধুলোর পথ ছেড়ে যেতে শুরু করে। বেদনার্ত কারো জন্য স্ফুলিঙ্গ, একাকী হৃদয়ের জন্য সাহসের ঝলকানি, অন্ধকারে হারিয়ে যাওয়া কারো জন্য আলোর ঝলকানি। সময়ের সাথে সাথে সে একজন কিংবদন্তি হয়ে ওঠে, যে ইচ্ছার উত্তর দেয় যখন অন্য কেউ পারেনি। আজও কেউ কেউ বলে, যদি তুমি একটি পতনশীল তারা ধরে তোমার সমস্ত হৃদয় দিয়ে একটি ইচ্ছা করো, তাহলে রাজকুমারী লীরা তা শুনতে পাবে। আর যদি তুমি রাতের নীরবতায় মনোযোগ দিয়ে শোনো, তাহলে তুমি হয়তো তার হাসি শুনতে পাবে, যেন আকাশে ভেসে বেড়ানো সঙ্গীত। কারণ স্টার্স প্রিন্সেস কখনো আকাশে চড়া বন্ধ করেনি। এবং সে কখনো স্বপ্নের শক্তিতে বিশ্বাস করা বন্ধ করেনি।